হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত। আমি সঞ্জিত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি আরও বিশেষ একটা কারণে। তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে একটা পুচকির বার্থডে, তো যেটা তোড়জোড় সকাল থেকেই শুরু হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা সবাই খুব ভালোভাবে এনজয় করবে। তো চলো, ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি। এইবার দেখো আগে আগে হতা হ্যাঁ ক্যা। তো প্রথমেই বলে দিই, আজকে আমাদের বাড়িতে যেই পুচকির বার্থডে, সেই পুচকিটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী, মানে আমাদের ছোট কাকার মেয়ে। তো তারই আজকে বার্থডে, আর সেই উপলক্ষে আজকে সকাল থেকেই একদম তোড়জোড় শুরু হয়ে গেছে। আমরা আছি ডেকোরেশনের দায়িত্বে। তোমরা তো দেখতেই পাচ্ছিলে, এখানে আমরা বেলুন ফোলাচ্ছিলাম, আর দাদা বেঁধে এগুলো এখানে স্ট্রাকচারটা তৈরি করছে, প্লাস দাদাকেও হেল্প করছিলাম একটু এখানে। আজকে হচ্ছে আমার পুচকি ননদিনীর 1 বছরের বার্থডে সেলিব্রেশন। আজকে একটা বাজে ব্যাপার হয়ে গেছে, যেহেতু 2-3 দিন ধরে নিম্নচাপ চলছে, তার জন্য আজকেও পুরো ভোর থেকেই বৃষ্টি পড়েই চলেছে। বৃষ্টি তো বন্ধই হচ্ছে না। আমরাও এখানে এলাম সাজাতে ঠিকই, বাট আদেও বৃষ্টি বন্ধ হবে কি না, লোকজন আসবে কি না, সেই সব নিয়ে আমরা কনফিউশনে আছি, কিন্তু তবুও সাজাচ্ছি। দেখা যাক কী হয়, বৃষ্টি থামে কি না, বা লোকজনও আসে কি না। তো এখন তো আমাদের কাজটা আমাদেরকে করতেই হবে। আর ওইদিকেও রান্না বসে গেছে, ওটার ভিডিওটা আর করিনি। এইখানে অর্ধেক কাজ করার পর আমরা মুড়ি খেতে চলে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্লিপটাও আমার নেওয়া হয়নি, কারণ ফোনটা তখন একটু চার্জে দিয়ে গেছিলাম। আর মুড়ির সাথে ছিল আজকে আমাদের ঘুগনি। মুড়ি খাওয়া শেষ হতেই আবার এখানে চলে এসেছি বেলুন ফোলাতে। স্মাইলিগুলো এখন ফোলানো হচ্ছে, চারিদিকটাতে দেওয়া হবে। সেই জন্য, যেহেতু এখানে ছেলেদের মধ্যে শুধু দাদাই আছে, সেই জন্য বেলুন টাঙানোর ব্যাপারটা দাদাই দেখছে, আর আমরা বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছি। প্রথমে তো আমরা 4 জন মিলেই বেলুন ফুলিয়ে সবটা করছিলাম, তারপর ধীরে ধীরে আরও 2-3 জন আসলে হেল্প করতে, তাই জন্য কাজটা আরও একটু তাড়াতাড়ি সম্ভব হয়েছে, না হলে হয়তো এত তাড়াতাড়ি কাজটা হতো না। কেক কাটার ওইখানে জায়গাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হবে বেলুন দিয়ে গেট তৈরি, তো সেটারই এখন তোড়জোড় চলছে। আমরা বেলুন ফুলিয়ে দিচ্ছি, আর এদিকে দাদা বাঁধছে। তো গেটটাও তৈরি হয়ে গেছে, কিন্তু ওটা দেখানো হয়নি, ওটা পরে দেখিয়ে দেবো। এখন খাওয়ার প্যান্ডেলে দাদা বেলুনগুলো দিয়ে দিল, আর এইদিকে আমরা এসে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন ননদিনীদেরকে নিয়ে আমি সাথে করেই যাচ্ছি বাড়িতে, যেহেতু আমরা অন্য বাড়িতে থাকি। আমাদেরই বাড়ির অনুষ্ঠান এটা, বাট আমরা আমাদের পুরনো বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসেছি। তো বেলুনের গেটটা ছিল ওটা, আর এখন বৃষ্টিটা অল্প কমেছে, পড়ছিল, বাট একদম গুড়ি গুড়ি, যেটা গায়ে লাগছিল না। তো সেই জন্যই সবাই এই টাইমটাতে চলে এসেছে। একদিকে ভালো বলতে হয়, না হলে হয়তো কেউ আসতে পারতো না। এখন ঘড়িতে প্রায় 1:30টার কাছাকাছি, সেই জন্য পোদ বসে গেছে খাওয়ার। এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখন ঢুকছি। যেহেতু আমরা মোটামুটি একটু সাজিয়ে তারপরে বাড়িতে স্নান করতে গেছিলাম। এইবার তোমাদের সাথে শেয়ার করব পুরো ডেকোরেশানটা, মানে কেক কাটার ওইখানে কীরকম সবাই মিলে সাজিয়েছি, ওটাই এখন দেখাবো। এইখানে তো এসে দেখলাম শুধু বার্থডে গার্ল বাদ দিয়ে সবাই আছে, তাই জন্য বার্থডে গার্লকে এখানে নিয়ে আসা হলো। তারপর ক্রাউন স্ল্যাশে ট্যাশে পরিয়ে সব রেডি করা হলো বার্থডে গার্লকে। এই হচ্ছে আমার পুচকি ননদিনী, কিউট ননদিনী। বার্থডে গার্লকে তো রেডি করা হয়ে গেছে, তাই জন্য এখন ওর সাথে সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। একধার থেকে সবাই ওর সাথে ফটো তুলছে, আর এই দিকটা বাকিটা স্মাইলি বেলুন দিয়ে সাজানো হয়েছে। Happy birthday to you. Happy birthday to you. মোমবাতিটা ফুটে, মোমবাতিটা
আমাকে ফুল আরে দিয়া আমাকেই ভর্তি করে দিয়েছি। ভালো ভিডিও করতে দাদা দাদা দেখি কেক তো কাটা হয়ে গেল, এবার কেক মাখা মুখ নিয়ে এখন সব ফটোশ্যুট সেলফি এইসব হচ্ছে। তো চলো এবার ফেভারিট জিনিসের দিকে চলে এসেছি। এখানে ফুচকা স্টল বসেছে, প্রথমে ফুচকা খাচ্ছি, আরও এদিকে আছে কফি, পকোড়া, শরবত, বাট ওইগুলো আমরা খাইনি, শুধু ফুচকাই খেয়েছি আমরা এখানটায়। আর এই কাকুকে তো তোমরা আগে থেকেই চেনো, যারা আমার ব্লগ দেখো বা দেখেছো, আমার দাদার বিয়েতেও এই কাকুই দিয়েছিল, বউ হাতেই এই কাকুই ফুচকা দিয়েছিল। কারণ আমাদের স্কুল লাইফের স্কুল লাইফ থেকে এই কাকুর হাতে ফুচকা আমরা খেয়ে আসছি, খুবই টেস্টি হয়। তো এইখানেও এই কাকুই এসেছিলো, ভালোই লাগছিলো ফুচকা খেতে। তারপর ফুচকা খাওয়া তো হয়ে গেল, আর এখন বার্থডে গার্ল ভাত খেতে বসেছে। তো আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর ইচ্ছে করে আমি ওকে লেবু দিয়েছিলাম মুখটা কীরকম করে সেই রিয়াকশানটা নেওয়ার জন্য। আর মাছের মাথাটা যখনই ওর মুখের সামনে ধরা হচ্ছিলো তখনই ও ভয়তে কাঁদছিল, কারণ মাছের মাথাটা ওর থেকেও বড় হয়ে যাবে সেটা দেখে বোঝাই যাচ্ছে। আর এদিকে এখনও খাওয়া দাওয়া চলছে, ঘড়ির কাঁটা কিন্তু 3টে পেরিয়ে প্রায় 3:30-এর কাছাকাছি হয়ে গেছে। আমরা এখনও খাইনি, এইবার খেতে বসেছি। তো অনেকক্ষণ কিছু খাইনি, ফুচকা খেয়েছিলাম, তারপরে সেই জন্য এখন প্রথমেই বসে জলটা খেয়ে নিলাম। আর মেনুতে কী কী আছে সেটা তো দেখিয়েই দিলাম, যেহেতু সব কিছুই নিইনি তাই আর দেখালাম না। মেনু কার্ডটা তো দেখিয়েই দিয়েছি কী কী হয়েছে। এখানে এখন আমাদের টিম সবাই মিলে খেতে বসে পড়েছে, আমরাই শেষ। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।